প্রতিবেশীর ইটের দেয়ালে ১ বছর ধরে অবরুদ্ধ একটি পরিবার। অসহায়ের মতো পড়ে আছে। যাতায়াতের বিকল্প পথ না থাকায় ৫ ইঞ্চি দেয়ালের ওপর দিয়ে চলাচল করতে হয় পরিবারটির। এতে বিপাকে পড়েছেন কোমলমতি স্কুলগামী শিক্ষার্থী, বয়োজ্যেষ্ঠ সদস্য সহ অন্তঃসত্ত্বা নারী। গর্ভবতী মহিলা ছিল, তাকে আমরা মেডিকেলে না নিয়ে যেতে পারায় বাচ্চা বাড়িতে মৃত্যু হয়েছে। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফায়ার সার্ভিস এলাকায়। এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ভুক্তভোগী আব্দুস সালাম। এসি লাইন গিয়ে দরখাস্ত দিছি, টিএন অফিসকে দিছি, থানায় দিছি। সবাই আশ্বাস দেয়, আশ্বাস দিয়ে করে না। পরে আবার প্রশাসনের কাছেও অনেক বলছি, মুখে বলছি, ওরাও বলে যে না হবে। আমি অসহায় মানুষ, দিন মজুরি করে খাই, তো এই অসহায়টা আমার দিকে কেউ দেখতেছে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গেল ২৫ বছর ধরে রৌমারী ডিসি রাস্তা থেকে লতিফ মেম্বারের ওই রাস্তায় ৪ ফিট আইল দিয়ে ভুক্তভোগী পরিবার চলাচল করছিলেন। সেই রাস্তায় গত বছর ইটের দেয়াল দিয়ে চলাচল বন্ধ করে দেন জমির মালিক। আমার নিরাপত্তার জন্য আমি সেখানে ওয়াল করছি। অভিযোগ রয়েছে অবরুদ্ধ পরিবারের বসতবাড়ি কিনে নেয়ার জন্য এই কারসাজি করেন জমির মালিক গোলাম মোস্তফা ও লাল মিয়া। বাড়ির পাশে ওটা জমি নিতে হবে না, আবার নেওয়ার জন্য আমি ১ শতক নেওয়ার জন্য তাকে বললাম, সে দিতে চাইলেও দিতে চাইছে আর দেয় না। পরবর্তীতে ফির মানুষজন ধরলাম, ধরার পরে কলেন দিব দেওয়া কথা কয়া এটা কি ওয়াল দিয়ে এরকম আমাকে ব্যারিকেড ফেলাইছে। জমির মালিক গোলাম মোস্তফা জানান, সালাম তার কাছে চলার জন্য রাস্তা চেয়েছিলেন। তখন তিনি জায়গা কিনে নিতে বলেন, কিন্তু সালাম কেনেননি। এখন নিরাপত্তার জন্য ইটের দেয়াল দিয়েছেন বলে জানান তিনি। এই সালাম আমার কাছ থেকে সে রাস্তা হাঁটার জন্য জায়গা চাচ্ছে। আমি এর আগে যখন বিক্রি করছি তখন তাকে বলছিলাম যে তোমার যদি রাস্তা হাঁটার দরকার হয় তুমি নিয়ে নাও। তাকে আমি কেন বলবো, তাকে আমার জায়গা তো অনেক আছেই, আমি কেন বলবো তাকে বাড়ি ভিড়ে কেনার জন্য? সম্পূর্ণ মিথ্যা কথা বলছে সে, একটা বানোয়াট কথা। জমির আরেক মালিক লাল মিয়াও একই কথা বলেন। ওনাকে ১/২ শতক জায়গা দিছে রাস্তার জন্য। বারবার ওনাকে বলা হয়েছে, উনি বারবার বলছে যে আমি জমি নিব না, দরকার আমি হেলিকপ্টার দিয়ে যাবো। অবরুদ্ধ পরিবারের ঘটনা সম্পর্কে জানা থাকলেও রৌমারী সহকারী কমিশনার রাসেল ডিও এ বিষয়ে কথা বলতে রাজি হননি। রাজীব বিশ্বাস, কালবেলা।